নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। এক বাটি মুগ ডাল দিয়ে কিভাবে এই রেসিপিটা করব স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন। প্রতিদিনের মতো সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। ভিডিও শুরুতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। শীতকাল মানেই নানা ধরনের খাবার দাবার। এই দারুণ স্বাদের পুরীর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রাখছি। বিশেষ করে নতুন ভিউয়ার্সদের জন্য একান্ত অনুরোধ রইল। একটা বড় পাত্রে 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2-3টা হুইসেল দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা হতে দিচ্ছি। আর একটা বাটিতে 2 কাপ ময়দা, 1 কাপ আটা। আটাটা আমি খোলা আটা নিয়েছি। তার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ চিনি দিয়ে দিলাম। অল্প একটুখানি কালো জিরা আর জোয়ান দিয়ে দিলাম। এইবার সাদা তেল 3 চামচ দিয়ে ভালো করে ময়ান করে নিচ্ছি। যেইভাবে আমরা পুরি লুচিতে করে থাকি সব সময়। ময়ানটা ভালো করে হলে পুরিটা ভালো হবে। এর মধ্যে সেদ্ধ মুগ ডালটা মিশিয়ে দিচ্ছি। এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর আমার স্পেশাল ভাজা মশলা, যারা আমার ভিডিও ফলো করে থাকেন ওনারা জানেন এই ভাজা মশলাটা কিভাবে করেছি। গোটা জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, জোয়ান সব কিছুকে রোস্ট করে একটা ভাজা মশলা রেডি করে রেখে দিয়ে আমি বাকি ডালটুকু দিয়ে দিলাম। এতে কিন্তু একটুকু জল অ্যাড করিনি, জল লাগবে না। মুগ ডাল সেদ্ধতেই ভালো করে মাখা হয়ে গেছে। অল্প একটুখানি কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আটাটা যখন নেবেন তখনই হলুদটা মিশিয়ে দেবেন। আমি একটু পরে মেশালাম। খুব ভালো করে দেখুন সফট ডো রেডি হয়ে গেছে। 10-15 মিনিট রেস্ট দিয়ে তারপর এর থেকে বলগুলা বের করে নিচ্ছি। একটু বড় বড় করে এর বলগুলা বের করে নিচ্ছি। সবসময় পুরি বানাবার সময় একটু বড় সাইজের করে নিলে ভালো হয়, কারণ পুরিগুলা একটু মোটা করে বেলতে লাগে। এইভাবে একে একে সব বল করে নিচ্ছি। এবার অল্প একটুখানি ময়দা ছিটিয়ে নিলাম খাটের মধ্যে। এবার বেলে নিচ্ছি। ডোটা একদম সফট হয়েছে। আপনারা চাইলে ময়দার জায়গায় তেল লাগিয়েও বেলে নিতে পারবেন। অল্প অল্প করে ময়দা মিশিয়েছি, খুব বেশি ময়দা মেশাই নেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু মুগ ডাল তার জন্য ময়দা মেশাতে লাগছে, না হলে কিন্তু ময়ান ভালো করে করলে সিম্পল পুরি বা লুচিতে আমি কোনো সময় তেল বা ময়দা ব্যবহার করি না। লোহার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। খুব ভালো করে তেল গরম হয়ে গেছিল। তার মধ্যে পুরিটা দিয়ে দিলাম। এইবার ফুলে উঠছে দেখুন, একদম ফুলকো মুগ ডালের মশলা পুরি রেডি হয়ে যাচ্ছে। এভাবে আমি সবগুলা রেডি করে নেব। মাঝে মধ্যে শীতের সকালে যে কোনো ছুটির দিনে আপনারা এটা করে একবার অবশ্যই খেয়ে দেখবেন। যখনই এটা বানাবেন আমি জানি আমার কথা আপনাদের মনে পড়বে। তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই পুরিটা আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা। আমাদের ঘরের সবার খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ড তো খেয়ে বলেছেন যে দারুণ খেলাম, বড্ড বানালে জিনিসটা। একে একে সবগুলা পুরি ভেজে তুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মুচমুচে পুরি রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে দেব। একটা সার্ভিং ট্রেতে সার্ভ করে দিচ্ছি। দারুণ স্বাদের মুগ ডালের মশলা পুরি রেডি হয়ে গেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। আমি আজকে ছোলার সাথে এটা সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে সসের সাথেও খেতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি।